তাহলে এম এর ভ্যালু হচ্ছে 23,562, জি এর ভ্যালু 9.8, এইচ প্রাইম কত? দেখে কে বলতে পারে? যে বলতে পারে, যারা যারা বলতে পারবে তাদের ব্যাচে ক্লিয়ার, এবং যারা বিশেষ করে ক্লাস করছেন সবারই বলতে পারা উচিত। নেহাল বলছে যে 3.75। তারপরে নাইম মতামত কি? 4.25 তাজরি বলছে। তারপরে মাহাদি, তোমার মতামত কি? 3.75। আর কেউ? সুজানা আসনাদ, বুশরার মতামত কি? মাত্র আসলে কোনো মতামত থাকবে না নাকি? অর্ধেক পানি তোলা হয়েছে। তাহলে নিয়মটা কি ছিল যে যতটুকু পানি থাকবে তার কি আমরা ভরকেন্দ্র বের করব। কি বের করব? ভরকেন্দ্র। ভরকেন্দ্র কোথায় আছে? এই যে এখানে। তাহলে কটুক তুলতে হবে 7.5 এর অর্ধেক। অথবা সহজ নিয়ম কি ছিল বলেন তো? সহজ নিয়মটা কি ছিল? উপরের পৃষ্ঠ থেকে, মানে উপর থেকে পানির উপরের পৃষ্ঠের দূরত্ব কত? 0। আর নিচের পৃষ্ঠের দূরত্ব কত? 7.5 ডিভাইড বাই কত? 2। কেন, রিজনটা কি আপনারা যারা দেখেন নাই তারা লাস্ট ক্লাসে ভিডিও গ্রুপে দেওয়া আছে, ওরা দেখে নিবেন, বিস্তারিত বুঝতে পারবেন। কত আসে? 3.75 মিটার। কত সেটা? কত? এই নাম্বার, মোবাইল নাম্বারের মতো বলো। আমি আবার 865। এত কি হবে? জুল হবে। কি হবে? জুল। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। যারা হচ্ছে পরে আসেন তারা প্রশ্ন দেখেন, দেখার পরে হচ্ছে লিখে নেন, লেখার পরে বুঝেন, লিখতে লিখতে বুঝেন। গরম লাগছে? একটু এক করেন, এই যে টেম্পারেচার কমাই দিয়েছি, ঠিক হয়ে যাবে। একটু কমাই দিই। হিমাদি কলেজ জানে? হুম, লেখা শেষ? আচ্ছা, কে জানি ডাইভারজেন্সের শীট পাই নাই কে? লাভার রেকর্ড ক্লাস দেখছো? বুঝতে পারছো? কথা বলো না, বুঝছিলে? হুম, তুমি ক্লাস করছিলে? এই সোমবারের ক্লাসটা দেখ গ্রুপে দেওয়া হচ্ছে, দেখছিলাম। কিন্তু মানে এটা এটা দেখছিলাম যে গ্রুপে দেওয়া হচ্ছে, কিন্তু ভিডিও দেখা হয় না, তাই তো? আচ্ছা, বুঝতে পারছো? এবার আসেন দেখেন, পান দুটি দ্বারা পানি তুলতে সময় কি একই লাগবে কিনা। সো আমরা যেটা জানি হচ্ছে হলো পি ইকুয়াল টু কত বলেন? ডব্লিউ ডিভাইড বাই কত? টি। এটা ধরলাম W1 ডিভাইড বাই কি? T1। ক্ষমতা T1 না ধরলে হবে, কারণ উভয় ক্ষেত্রে ক্ষমতা কি সেম ধরা হয়েছে। সো T1 কত হবে বলেন?
W1 ডিভাইড বাই কি পি। W1 কিন্তু অলরেডি বের হয়ে গেছে, এজন্য আমরা mgh লিখি নাই। W1 কত? 86.5। আর পাওয়ার কত আসছে? 903.5। আর ক্ষমতা কত? 4476। দেখেন ভাগ করে দেখেন কত আসে। 193। 4.5 সেকেন্ড। এটা হচ্ছে প্রথম পাম্পের হিসাব। এবার এখন দ্বিতীয় যে পাম্পটা আছে, দ্বিতীয় যে পাম্প আছে, সেই পাম্পের কথা কি বলছে? অর্ধেক তোলার পর নষ্ট হয়ে গেছে। এখন তাহলে দ্বিতীয় যে পাম্প একই ক্ষমতা ব্যবহার করা হয়েছে, বাট সে পানি ভাগে কতটুকু পাবে বলেন? তার জন্য বাকি অর্ধেক রয়েছে। তো দ্বিতীয় পাম্পের জন্য নিচের অংশের পানিটা আছে। ভর কত? ভরটা কিন্তু সরাসরি লেখা যায়, তাই না? তার কারণ কি? উপরের অর্ধেকের ভর যা হবে, নিচের অর্ধেকের ভর কি ডাবল হবে না অর্ধেক হবে? একই হবে। তাহলে ভর আমরা সেমই লিখতে পারি, ভর m ইকুয়াল টু হচ্ছে কত? কত ছিল আগেরটা? তার কি দেওয়া আছে? গড় সরণ কত? জি, তাহলে উপরে এই যে কি হিসাব করতে হবে? পুরোটা হচ্ছে কত? পুরোটা হচ্ছে 15 মিটার। এটুক কত? 7.5। তা আমাদের নিয়ম হচ্ছে হলো যে পুরো পানিটা সেন্টার কোথায় আছে? এখানে আছে। এখান থেকে এটাকে তুলতে হবে উপরে। আমরা ডাইরেক্ট এভাবে হিসাব করতে পারি, অথবা হচ্ছে সহজ নিয়ম কি, যে উপর থেকে কি উপরের পৃষ্ঠের দূরত্ব কত? 7.5 প্লাস নিচের পৃষ্ঠের দূরত্ব কত? 15 ডিভাইড বাই কত? 2। কত আসে? জি, যখন বলেন তখন কেউ বলেন না, যখন বলে একসাথে বলেন আমি বুঝি না। একজন বলেন। 11.25। আচ্ছা, আর কিছু বাকি আছে? তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যে আমাদের হচ্ছে হলো যে পি ইকুয়াল টু হচ্ছে কত বলেন? W2 ডিভাইড বাই কত? T2। সো T2 এর ভ্যালু কত হবে? W2 ডিভাইড বাই P। W2 কত? mgh2 ডিভাইড বাই হচ্ছে কত? P। সবই দেওয়া আছে না? এখন মান বসান, মান বসাই দেখেন এখান থেকে টাইমটা কত আসে। দেখেন খেয়াল করেন, 580.36 সেকেন্ড। দেখেন আপনি বাস্তবতা খেয়াল করেন, আপনি যদি হচ্ছে একটা বালতি থেকে পানি তোলেন, তো প্রথম দিকে পানিগুলা তুলতে আপনার কষ্ট কম হবে, উপরে আছে। নিচের পানিগুলা তোলার জন্য কি বেশি কষ্ট করতে হবে, তাই না? তো যদিও হচ্ছে ক্ষমতা একই ছিল এবং পানিও কিন্তু 50-50 ছিল, কিন্তু দেখেন সময় কিন্তু কি লাগছে? বেশি লাগছে। কেন? কাজও বেশি করা লাগছে, এই জন্য সময় কি লাগছে? বেশি লাগছে। প্রথম ক্ষেত্রে কত সময় লাগছে? 193। পরে কত? 580। তো এখানে প্রশ্নে কি বলা ছিল? যে সময় কি একই লাগবে কিনা? আপনাদের বিশেষজ্ঞ মতামত কি?
একই লাগবে না, ভিন্ন ভিন্ন সব। 2 নাম্বার করা হয়েছিল, লাস্ট ক্লাসে মনে হয় 3 নাম্বার করা হয়েছিল না? গভীরতা দেওয়া আছে কত? 20 মিটার। আচ্ছা দিতেছি। গভীরতা হচ্ছে 20 মিটার, আর ব্যাস কত? ব্যাস কত? 2 মিটার। তার মানে ব্যাসার্ধ কত? ওকে, প্রথমে গরুর কটা সবাই করে ফেলেন। গরুর ক নাম্বার? তো, যারা এই যে লাস্ট ক্লাসে আসে নাই, দেখো যে প্রিয়ন্তি আর হচ্ছে লাবণী, তোমরা একটু দেখো, হ্যাঁ? তার আগে একটা কথা বলে রাখি, দেখো এই সমস্যাটা প্রত্যেক বছরই থাকে যে স্যার সিলেবাসে নাই, সিলেবাসে নাই। দেখো এই যে এইচএসসি এইচএসসি সামনের যে পথ চলাগুলো, এগুলো একটু একটু ডিফিকাল্ট, মানে এইচএসসি এবং হচ্ছে অ্যাডমিশন। তো তোমার কি করতে হবে, এই পথ চলার জন্য কারো না কারো কি যারা এই পথে অভিজ্ঞ, তোমার হাত ধরতে হবে এবং এই হাতটা শক্ত করে ধরতে হবে, ঠিক আছে? তো সেই জন্য টিচাররা যেভাবে বলে এভাবে করতে হবে। তো যদি কেউ নিজের সিলেবাস, কলেজ ভিত্তিক সিলেবাস নিয়ে পড়ে থাকে, এই স্টুডেন্টটা হচ্ছে হলো কলেজের পরীক্ষা ভালো করে না। যদিও সে কলেজের জন্য পড়তেছে, আবারও বলতেছি, কথা খুব ভালো করে খেয়াল করবে, এটা কলেজের পরীক্ষা ভালো করে না, বোর্ড পরীক্ষা ভালো করে না। কিন্তু কলেজের সিলেবাস কি আছে না আছে না দেখে সে যদি হচ্ছে হলো বোর্ড পরীক্ষায় কি আছে এই সিলেবাস টার্গেট করে পড়ে, সে বোর্ড পরীক্ষাতে ভালো ভালো করবে, কলেজের পরীক্ষা ভালো হবে, গ্যারান্টি দিলাম। এই 20 বছর ধরে স্টুডেন্ট পাইতেছি। কলেজ নাম্বার এগুলো এখনো ফ্যাক্টর না, তুমি হচ্ছে হলো বোর্ড সিলেবাস ধরে আগাও, ইনশাল্লাহ ভালো হবে। এখন প্রশ্ন হতে পারে 1 নাম্বারের পরে 5 নাম্বার আসলাম কেন? তার কিছু কারণ ছিল। 1 নাম্বার না, 2 নাম্বারের পরে 1 নাম্বার তো কিছুই নেই। 3 নাম্বার যে চ্যাপ্টারটা আছে, এটা যদি শর্ট সিলেবাস হয় এটা নাও থাকতে পারে সিলেবাস। আর 4 নাম্বার যেটা আছে এটা অনেক কঠিন। তো এই জন্য 5 নাম্বারটা শুরু করতেছি। তো আমরা এই যে এখানে খেয়াল করি, এই যে লাবণী এরিয়া খেয়াল করো, আমরা 9-10 যে সমস্ত ম্যাথ গুলা করে আসছিলাম সেগুলো ছিল বাস্তব যে কুয়া যে গুলো ছিল এগুলোর মতো। তোমরা অনেক সময় যে আগের দিনের যে সমস্ত কুয়া ভিডিও যদি দেখে থাকো, দেখবে যে এখানে কি করে, উপর থেকে বালতি ফেলে তারপরে পানি তুলে, তাই তো? তো এখানে কি থাকে, পানির লেয়ার থাকে। তো এখন তুমি বালতি ফেলাইছো, বালতি ফেলাই মনে করো 10 কেজি পানি তুলছো, তো পানি আবার চারপাশ থেকে জমা হয়, আবার কি 10 কেজি তুলতেছো। তো প্রত্যেক ক্ষেত্রেই হচ্ছে হলো কি আমাদের এই উচ্চতা কত, উচ্চতা যদি এটা 5 মিটার হয় 5 মিটারই হবে, বুঝতেছি? কিন্তু আমাদের এখানে যে সমস্ত ম্যাথ গুলা দেওয়া আছে, এই ম্যাথ গুলা আসলে একটা হচ্ছে যেটা বলতে পারেন যে একটা হচ্ছে হলো টিনের কোণে পানি আটকে রাখছি, কোথায়? টিনের কোথাও, অথবা বালতির মধ্যে পানি আছে। তো এই পানিগুলা কেমন থাকে, এই পানিগুলা কিন্তু নিচে ক্লোজড, নিচে কিন্তু নিচ দিয়ে কিন্তু পানি এখানে কিন্তু ফুটে থাকে না, ফুটে থাকলে পানি পড়ে যাবে। কারণ পানি যখন পূর্ণ হবে,
পূর্ণ থাকবে। এখন পানি কোথায় তুলতে হবে? এখানে তুলতে হবে। এটা যদি এখন 5 মিটার হয়, আমার এই যে পানির কণাটা আছে এটা তোলার জন্য কি আমাকে আসলে 5 মিটার তুলতে হচ্ছে? কথা বলেন। এখানে যেটা একদম মাঝখানে আছে এটা কত? 2.5 মিটার। যেটা একদম উপরে আছে এটা তো উপরে আছে, এটা তোলার জন্য কোনো সরণই হচ্ছে না। যেটা যারা একদম নিচে আছে, কোথায়? নিচে, এদের জন্য 5 মিটার হবে। যারা যে এখানে আছে 5 মিটার নাই। হিসাবটা বুঝতেছি? তা আমি তো বুঝতেছো হিসাবটা, যে কেন আমরা এইভাবে হিসাব করি? যে আগে আমরা হিসাব করতাম পানি হচ্ছে হলো 5 মিটার নিচে আছে, পানি তুলতেছি, আবার 4 পাশ থেকে পানি 5 মিটার 5 মিটার 5 মিটার। বাট এখন ফ্যাক্টটা হচ্ছে এরকম যে পানিটা পূর্ণ অবস্থায় আছে, আমাদের এই লেভেলে তুলতে হবে। তো আমার এই পানি কণাটা তোলার জন্য আমার 5 মিটার সরণ না, তাহলে আমরা কি করবো? পুরোটাকে একটা কি ধরে নিবো, যে পুরো পানিটা সেন্টার খুঁজবো। কোথায়? এই যে এখানে সেন্টার কোথায়? এখানে। তাহলে সেন্টারটা কতটুকু পুরো উঠতেছে বলেন? 2.5। কিভাবে হিসাব করব? যে এই উপরের পৃষ্ঠ 0 আর নিচের পৃষ্ঠের দূরত্ব কত? 5, এভারেজ করলে কত? 2.5। এখন এটা কেন করি আমরা? সাপোজ পানি অনেক সময় পুরোপুরি পূর্ণ থাকে না। যেমন মনে করেন যে যে এরকম দেওয়া আছে, তো পানি হচ্ছে অর্ধেক আছে। কতটুকু আছে? অর্ধেক আছে। পুরোটা ধরলাম হচ্ছে 10 মিটার। কত মিটার? 10 মিটার। তাহলে সবগুলার পানির কণা কি 10 মিটার সমান হবে বলেন? হবে? হবে না। আমার যেটা এখানে আছে এটা কত? 5 মিটার। যেটা নিচে আছে এটা কত? 10 মিটার। তাহলে আমরা গড় করে ফেলি। গড় এভারেজে কত? আমরা এখানে বলবো যে এই যে পানিটা আছে এটা সেন্টার কত? এখানে না? তো এটা পুরোটা যদি 10 হয়, এটাও 5, এটাও কত? 5। তাহলে এটুক কত? 2.5। একটা ডাইরেক্ট হিসাব করতে পারি। ওকে, এখান থেকে এটা 5, আবার এখান থেকে এটা কত? 2.5। তাহলে পানির সেন্টারটাকে উঠে যাবে কত? 7.5। আর সহজ নিয়ম কি? সহজ নিয়ম হচ্ছে হলো আমরা উপর থেকে পানির উপরে পৃষ্ঠ নিব। কত? 5। উপর থেকে পানির নিচের পৃষ্ঠ কত? 10। এভারেজ করলে কত? 7.5। বুঝতেছি? ক্লিয়ার? তারপরে ওই যে প্রথম লেকচারটা ভালো করে দেখে নিন, ওখানেও আছে, ওখান থেকে আবার রিভিউ পাবেন। প্রথম পার্টটা সবার করা হয়ে গেছে? আচ্ছা, কত আসছে বলেন তো? 6 4 পয়েন্ট 41 পয়েন্ট 70 7 জুল। আচ্ছা, কত নাম্বার করতেছি এটা? জুল হবে কেন? এটা ওয়াট হবে না? টাইম দিয়ে ভাগ করা নাই? সবার কি এটা আসছে? ওই যে টাইম দিয়ে ভাগ করে এই জন্য এটা আসছে আর কি। এটা তো ক্ষমতা বের করতে বলছে, তো টাইম দিয়ে ভাগ করতে হবে। টাইম কত? 1800 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, 30 মিনিট। জি, মানে এটাই আসে। আচ্ছা আচ্ছা, এককটা বলতে ভুল করছে তাই তো? কই না তো, আবার ওই নাইমের তো আসছে, এটা তো এম আসছে। 6841.706। হ্যাঁ, তাহলে তো পুরো পানি শূন্য করলে কত হবে? 10 হবে না? হ্যাঁ, এই আপনারা কি ভুল করছেন? আচ্ছা, আবার দেখেন, আমি আমার সাথে মিলাই নেন। তাহলে P ইকুয়াল টু হচ্ছে W ডিভাইড বাই T। W ইকুয়াল টু হচ্ছে কত? mgh বাই T। m তো হচ্ছে কি করতে হবে? ঘনত্ব ইকুয়াল টু হচ্ছে ভর বাই আয়তন। সো m ইকুয়াল টু হচ্ছে রো ইনটু v। এখন পানি তো পুরোটা নিচে তাই তো? তাহলে রো তো থাকলো, আর এটা কত? পাই আর স্কয়ার h। রো হচ্ছে 1000, পাই হচ্ছে 3.1416, আর কত? 1। আর h কত? h কি 10 হবে কেন? h হচ্ছে 20 হবে। কারণ পুরো পানিটা তুলছে, পুরো পানি ভর আবার। হ্যাঁ, না ভুল করছি? এখানে 20 হবে, হ্যাঁ। বাট যখন হচ্ছে এই যে এটা নিব, গড় সরণটা নিব, তখন হবে কত? যে পুরো পানি এটা ছিল, তাহলে আমার পানির সেন্টারটা উঠানো হচ্ছে কত? 10 মিটার। তো h প্রাইম হচ্ছে 0 প্লাস গড় সরণ যেটাকে বলি, এটা হচ্ছে হলো যে 10 মিটার। ঠিক আছে? বুঝতেছি? না বুঝলে কিন্তু এখনই বলবেন। এবার কত আসে? এটা এটা কে করছে? যেটা করছেন সে, তার আনসারটা রাইট। আচ্ছা, m কত আসছে বলেন? 62132।
আচ্ছা, ইন্টু জি হচ্ছে 9.8 আর এইচ প্রাইম কত 10। দেখেন এই এই যে এইচ আর এইচ এর মধ্যে পার্থক্য সৃষ্টি করবেন। এই পার্থক্য এইচটা হচ্ছে সিম্পলি আমার যতটুকু পানি ওঠানো হয়েছে তার এইচ, আর এইচটা হচ্ছে হলো গড় সরণ। ওকে, দুইটা আলাদা। টিটা কত 30, তাহলে 30 ইন্টু কত 60। এবার কত আসে 3420 ওয়াট 85। না এখন তোমার তো মনে করো 5 আর 3 8 হয়, 6 দিয়ে 8 হয়। এখন তুমি 5 যোগ 3 এর জায়গায় যদি 6 যোগ 8 লাগাও, যদি বলো আনসার সেম আসে, তাহলে হবে? হবে না। হুম, আনসার মিললে সবসময় হয় না, কারণ একটা স্টুডেন্ট হচ্ছে হলো যে সাইন থিটার জায়গায় লিখছে কি জানো 1/sec থিটা, আর cos থিটার জায়গায় লিখছে কত 1/cosec থিটা। তার আনসার কিন্তু মিলে গেছে, কারণ সে ডাবল গোল করছে। সাইন থিটার জায়গায় লিখছে 1 বাই কি sec থিটা, আর cos থিটার জায়গায় লিখছে কি, তার আনসার কিন্তু মিলে গেছে। কিন্তু এখন তার মানে অঙ্ক ঠিক আছে? ঠিক নেই কিন্তু। লেখা শেষ? ওকে, এখন হচ্ছে আহ, আহ, এবার আসেন কুয়াটির প্রথম চতুর্ভাগ আর হচ্ছে চতুর্থ চতুর্ভাগ পানি শূন্য করতে প্রয়োজনীয় সময়ের তারতম্য হবে কিনা। তাহলে আমাদের হচ্ছে এখন পায়ে কয় ভাগ করতে হবে? 4 ভাগ করতে হবে। প্রথম মাঝখানে এক ভাগ, এক ভাগ, এই যে এটা এক ভাগ। তো প্রথম এই 4 ভাগের এক ভাগ পূর্ণ করার জন্য যে সময়, মানে খালি করতে যে সময়, আর লাস্টের 4 ভাগের এক ভাগ, এই দুইটার সময় সেম হবে কিনা। গণনা একার সবার। তাহলে প্রথম চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগ দেখেন এই যে একটু ভর কত হবে, ভরটা হচ্ছে নতুন করে বের করার দরকার নাই। সব সময় আপনার এখানে আমাদের কমন সেন্স, পুরো পানির ভর যা হবে, এখন পানি যদি অর্ধেক হয় তাহলে পানির ভর কত অর্ধেক হবে, 4 ভাগের এক ভাগ হলে কি পানির ভর 4 ভাগের এক ভাগ হবে উচ্চতা, ঠিক কিনা? তো পুরো ভর কত ছিল বলেন তো, কত? 6283 কিছু আছে, ডিভাইড বাই কত 4। বুঝতেছি না, বুঝি নাই বলেন? কারণ এখন এই 4 ভাগ করে এই একটু পানি নিতে হবে, যতটুকু পানি ততটুকু ভর। তো পানির ভর হিসাব করা সহজ, মোট যে ভরটা হবে, যদি অর্ধেক পানি হয় তাহলে ভর অর্ধেক, 4 ভাগের এক ভাগ হলো কি ভরও কি 4 ভাগের এক ভাগ। কত আসে ভাগ করে এটা? 15,700, তারপরে কত 8 কেজি। দেখেন সবাই একসাথে বলবেন গড় সরণ কত হবে। গড় সরণটা কত হবে বলেন? আমরা যদি হচ্ছে পুরোটা কত ছিল বলেন, গড় সরণ 2.5 হবে। পুরোটা ছিল কত 20, তাহলে অর্ধেক করলে কত 10, তার অর্ধেক কত 5। ঠিক আছে না ঠিক নাই? ঠিক নাই, এটা ঠিক নাই, মানে এটাও 10 হবে পুরোটা হিসাব করলে। আর এখান থেকে একটু কত 5, কিন্তু পানি একটু পানির সেন্টার হিসাব করতে হবে। সো গড় সমান কত হবে 0 প্লাস কত 5 ডিভাইড বাই কত 2 মিটার, তার মানে হচ্ছে 2.5 মিটার।
আর কিছু লাগবে? এখানে কি বের করতে বলছিস? সময় সমান হবে কিনা, তাই না? ক্ষমতা দেওয়া আছে? ক্ষমতা তো আগে আগে বের করা হয়েছে। সময়, ক্ষমতা কত ছিল? যেহেতু মোটর আর চেঞ্জ করা হয় নাই, তার ক্ষমতা সেম থাকবে। তাহলে আমরা লিখতে পারি পি ইকুয়াল টু হচ্ছে কত, W1 ডিভাইড বাই কত, T1। T1 ইজ ইকুয়াল টু হচ্ছে W1 ডিভাইড বাই পি। W1 কত হবে, M1 জি, তারপরে কি H1 ধরলাম, ডিভাইডেড বাই হচ্ছে পি। কত আসে? হুম, 34। 3420, এখানে ভুল লিখছি। তাহলে কত সেকেন্ড আসে? 212, 5 সেকেন্ড। পারবেন এই পার্টটাতে পারবেন না? মানে আসলে কি আমার আর কোনো ম্যাথ না করলে হয়, বাট আমি আবার হচ্ছে যে দূর আপনাদেরকে নিয়ে আগে দিই, কিন্তু আবার এমন ভাবে দূর যাতে না দিই আপনারা পিছ লাগায় পড়ে যান। তা আমরা হচ্ছে যে একটু প্র্যাকটিসও করে যাই, যেহেতু একই নিয়মের অনেকগুলো ম্যাথ আছে, কয়েকটা প্র্যাকটিস করি। এবার তাহলে এই যে শেষের যে পার্টটা আছে, শেষের 1/4, শেষের 4/1 এটা তোলার জন্য এখন আমাদের কি করতে হবে, সময় বের করতে হবে। ভরের কোনো পার্থক্য আছে? পার্থক্য কোন জায়গায়? গড় সরণে গিয়ে পার্থক্য হবে। প্রশ্ন বলছে হচ্ছে হলো প্রথম চতুর্ভাগ আর কি চতুর্থ চতুর্ভাগ। বলেন কি কি পার্থক্য হবে, যদি বলতে পারেন তাহলে বাকিটা নিজেরাই পারবেন। কত দেখি আমি জিজ্ঞাসা করি। হ্যাঁ লাবণী দাঁড়াও দেখি, বলো এই এই যে 4 নাম্বার যে অংশ আছে এখানের জন্য গড় সরণটা কত হবে? বুঝলে নাই? হ্যাঁ, তারপর হচ্ছে তুমি চিন্তা করো, হ্যাঁ দাঁড়াই চিন্তা করো, পিয়ন্তি বলো কত হবে? দাঁড়াও না পিয়ন্তি, দাঁড়াও। ওকে বুঝি শুনে নাই, আগে দাঁড়াও দাঁড়াও, দাঁড়াও পিয়ন্তি দাঁড়াও, হ্যাঁ বলো দেখি কত হবে। এই কথা সাউন্ড করি না। বুঝতেছো প্রশ্ন? বুঝো নাই? হ্যাঁ তারই বলতে পারবা। 15+20/2 এখন সবাই বসো। এটার বিপক্ষে কারা কারা আছে তারা দাঁড়াও। এটা সবাই পক্ষে আছে, বুঝে নাই কে কে আছে, দাঁড়াও। আচ্ছা হ্যাঁ এখন তাহলে তুমি আবার দাঁড়াও, ব্যাখ্যা করো তো কেন 15+20 কেন হয়েছে? 1/3, মানে তুমি বুঝছো কিন্তু প্রকাশ করতে পারতেছো না। আমাদের হচ্ছে এই পায়টা সূত্র কি, সূত্র হচ্ছে কি যে পায়টা থাকবে উপর থেকে কি তার উপরের পৃষ্ঠের দূরত্ব, ঠিক কি না? So, আমরা যদি 4টা ভাগ করি, এটা কত, 4 ভাগ করলে কত, 5, এটা 5, এটাও কি 5, 3 5 কত, 15, আর নিচেরটা কত হবে তাহলে 20, 15+20। আমরা আমাদের কমন সেন্স যদি খাটাই, একটু পানির সেন্টার কোথায় আছে, এখানে উপরে তুলতে হবে। তাহলে কত 5, 5 তারপরে কত 5, 3 5 কত 15, আর এখানে কত 5 এর অর্ধেক, তাহলে 2.5 কত আছে 17.5। এই দুইটা ভাগ করলেও কি সেম আসে?
দেখেন 15 আর 20 ভাগ করে, যদি ভাগ করলে কত, 17.5 আসে না? সেমই আসে। এইবার বুঝছি, পিছনে সবাই বুঝতেছি এখন? বসেন, হ্যাঁ ঠিক আছে, গুড। তাহলে এখন হচ্ছে জাস্ট আমরা পি ইকুয়াল টু কি দিব, পি 1 2 না দিলে চলে, ক্ষমতা একই, কিন্তু আমরা কাজ এবং সময় এগুলাকে 2 দিব। এখানে এটাকে ভরকে আমরা m2 ধরি, ভরটাকে m2 ধরেন, যদিও মান সমান, এখানে m2 সবগুলা 2 যেহেতু এটা 2 ধরেন। এটা হচ্ছে 17 পয়েন্ট কত, 5। এবার কত আসে? 87। তাহলে সবাই কোন কোন ক্ষেত্রে বেশি লাগছে? হুম, মানে পরেরটা, হ্যাঁ স্বাভাবিক, কমন সেন্স যে পরের সময় বেশি লাগবে। তারতম্য হবে কিনা, বিয়োগ করা লাগবে না, মানে পার্থক্য হবে কিনা, এটাই বলছি। কথাই বলছে হলো যে ওই তারতম্য হবে কিনা, যেমন তুমি যদি পরীক্ষায় লিখে দেওয়া হবে, তাহলে তার 4 মার্ক দেওয়া উচিত। সেই জন্য মানে হিসাব পরিসাব করে দেখাইতে বলছে। তুমি যদি বলো যে না সেকেন্ড ক্ষেত্রে সময় এত বেশি লাগবে, ওকে তো নাম্বার কাটবে না, ওটা দিতে পারো, কোনো সমস্যা নেই। যে দ্বিতীয় ক্ষেত্রে সময় কি এত সেকেন্ড বেশি লাগবে, এটা উল্লেখ করতে পারো, কোনো সমস্যা নেই। এবার আমরা 6 নাম্বার করি, গরুর গোটা নিজেরা করে ফেলে। 6 এর গরুর গ, ইভেন ঘোড়ার গো পারবেন। নেল ঠান্ডা লাগতেছে? হুম, অফ করে দিব। এই গরম লাগতেছে বেশি, বাতাস খাওয়ার জন্য আসছো? আচ্ছা, এরকম কোনো ইয়েতে আছে আর কি। ওই কি জানি সেনাবাহিনীর প্রধান জানি কি জানি বলছিল, একটা গান গাইছিল, আরো বেশি কাঁদালে উজাল দিবা আকাশে। আর তাই আমার অবস্থা সেরকম, তোমার ঠান্ডা লাগে কারো গরম লাগে।
কত আসছে? গরুর গ আর ঘোড়ার গ হয়েছে। কত আসছে? 0.66। এবার ঘোড়ার গ শেষ। কত আসছে? তার মন্তব্য কি ঠিক আছে না ভুল? হুম, আচ্ছা। তাহলে ক্ষমতা কত? ঘোড়ার গয়ের ক্ষেত্রে প্রথমে আমরা ক্ষমতাটা বের করে নিব। ক্ষমতা কত? W/T। 20 মিনিট, তাই না? তার মানে 31920। এই মানটা ঠিক আছে নেহাল? এটাকে কত দিয়ে ভাগ করব? 20 ইন্টু কত? 60। তাহলে ক্ষমতা কত আসে? 58.233 ওয়াট। এখন যে পাম্পের ক্ষমতা নষ্ট হয়ে গেছে কত পার্সেন্ট? 52%। তাহলে বাকি আছে কত? তার নতুন ক্ষমতা P1 ধরলাম কত হবে? 2658.33 ইন্টু কত পার্সেন্ট? 100 মাইনাস কত? 52%। বুঝতেছি? 52% ক্ষমতা কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। এখন তাহলে ক্ষমতা বাকি আছে কত? 48%। তাহলে বর্তমানে সে কত ক্ষমতা নিয়ে কাজ করতে পারবে? কত আসে এটা? 1275.99 ওয়াট। সো P1 ইকুয়াল টু হচ্ছে mgh1 ডিভাইডেড বাই কি? T1 ধরলাম। T1 mgh1 ডিভাইড বাই কি? P1। কাজ তো সেমই হবে নাকি? কাজ কি নতুন করে হিসাব করতে হবে না করা লাগবে না? বলেন, কাজ কি আগেরটা হবে না নতুন করে বের করতে হবে? আগেরটা, কারণ এখানে বলা ছিল কি যে সম্পূর্ণ পানি। যদি বলতো যে কিছু পানি তোলার পরে কি সেপারেটর ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রে আবার নতুন হিসাব আসছে। তো এখানে তো পুরো পানিটাই তুলতে হবে। প্রথমে তো আমরা পুরো পানি হিসাব করছি, এই জন্য কাজ আগে যা ছিল তাই। 3192066, তারপরে কি 662, আর ক্ষমতা হচ্ছে 1275.99। আচ্ছা, আমাদের এখানে যে টাইমটা কত আসে? 2500 সেকেন্ড। মিনিটে নিলে তার আগে একটা মিনিট ছিল, অথবা ওটা সেকেন্ড হিসাব করলে হবে। কত? 60 দিয়ে ভাগ করলে কত? 41.66 মিনিট। তো আগে ছিল কত? 20 মিনিট। 20 এর ডাবল কত? 40। কিন্তু 40-এর থেকেও কি বেশি। যদি একজাক্টলি 40 আসতো তাহলে বলতাম যে ওনার বক্তব্য কি যথার্থ, ঠিক আছে। বলছে যে একই পাম্প দ্বারা দ্বিগুণ সময় খালি করা সম্ভব বলে মনে করে মন্তব্য করছে। তাহলে ওনার মন্তব্য কি পুরোপুরি ঠিক না? মানে ডাবল থেকে বেশি লাগতেছে, তাই না?
ওকে, এবার আপনারা 10 নম্বরের কৃত কাজ খুব দ্রুত করবেন এবং হচ্ছে হলো ক্ষমতা বের করেন। কৃত কাজ বের করেন তাহলে হবে। 10 নম্বরের কৃত কাজ। এই চ্যাপ্টার ইনশাআল্লাহ বেশি ক্লাস লাগবে না, ব্যাকওয়ার্ড ক্লাসে আমাদের অনেকগুলা ক্লাস লাগছে। এই চ্যাপ্টারে সব ম্যাথ কিন্তু এই শীটেই আছে, এর বাইরে ইনশাআল্লাহ করা লাগবে। আগামী সপ্তাহে হয়তো শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। কত আসছে কৃত কাজ? কত আছে শক্তি? কত নাম্বার বলছে এটা? 10 না? কত আসে? 18216454। এখন বড় হয়েছে এই যে ইঞ্জিন যেটা আছে এটা কি করা হয়েছে, কুয়া যেহেতু খালি হয়ে গেছে, এখন তার ইঞ্জিনের কাজ নেই, এখন এটার কাজে লাগাইছে কিসে, এটা মোটর গাড়ি হিসেবে, গাড়ির ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে এই যে শক্তিটা গাড়ি কোন কোন কাজে ব্যবহার করবে বলেন? শক্তি সে ব্যবহার করবে গতিশক্তি হিসেবে। কি হিসেবে? গতিশক্তি। এখন দুইভাবে করতে পারি, একটার মধ্যে একটা হচ্ছে হলো দেখেন, 2.4 সেকেন্ড সময়ের মধ্যে স্থির অবস্থা থেকে 20 মিটার পার সেকেন্ড বেগ অর্জন ওই গাড়ির পক্ষে সম্ভব কিনা ব্যাখ্যা করতে বলছে। তাহলে প্রথমে প্রথমে বেগ কত বলেন? 0। পরে বেগ কত? 20 মিটার পার সেকেন্ড।
তাহলে এখান থেকে হচ্ছে হলো যে যে কৃত কাজ ইকাল টু হচ্ছে হলো কি, এখানে ত্বরণ কত হবে বলেন? এখানে আসলে সময়টা